হ্যালো বন্ধুরা, হ্যালো, রাধে রাধে। তো সবাই কেমন আছে? তো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে আবার একবার অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। হ্যাঁ, এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে, 2 আর 3 তারিখ ফেব্রুয়ারি। তো আজকে আমি অঞ্জলি নিইনি, কালকে সকালবেলায় নেব, ঘরেই এমনিতে পুজো করব। তো তো সবাই কেমন আছো? তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন তো হয়ে গেছে, গত রবিবারে মানে 26শে জানুয়ারিতে পিকনিকে গিয়েছিলাম, আবার আজকে সানডে। তো এখন আমি রেডি হয়ে গেছি। এবার সরস্বতী পুজোর জন্য সেরকম কোনো প্ল্যানই বা প্রিপারেশন বলতে পারো কিছুই ছিল না, জাস্ট এমনিতেই নর্মাল। তো ওকে তো দেখেইছ। এখন আমি রেডি হয়ে বসে আছি, শোনাই ওরা এখনও রেডি হয়নি। হ্যাঁ, তো বের হওয়ার কথা ছিল সেই 12:30টার সময়, এখন বাজে 1:30, এখন অবধি আমরা বের হইনি। তো শোনায় তারা রেডি হয়ে ফোন করবে, আমরা বের হয়ে যাব। তো চলো একদম বের হয়ে আবার দেখা হচ্ছে। এই যে দেখো আমাদের সরস্বতী পূজা স্পেশাল, আমাদের গুড্ডু মহারাজ আর আমাদের রূপরানী ওদেরকে শাড়ি আর পাঞ্জাবি পরিয়ে আমাদের ছাদে নিয়ে এসেছিল মেধা ফটো তোলার জন্য। দেখো কি সুন্দর লাগছে না ওদের দুজনকে। তো এখন প্রায় 2 বাজে, 2টোর উপরে বেজে গিয়েছিল। আমরা এখন বের হয়েছি, শোনায় ফোন করলো যে যাওয়ার জন্য। তো আমি আর ও এসে এখন দাঁড়িয়েছি, ওরা বের হলে আমরা রওনা দেবো। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল। তোমরা কে কে এখনো তোমাদের স্কুল দেখলে, মানে এতটা, আমার তো এতটা ভালো লাগে। আমি তো প্রত্যেক দিন আমার স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আমি স্কুলটাকে দেখি, প্রণাম করি, আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো তারপর বলতে পারো একটা ইমোশন আছে স্কুলের সাথে, সে 1 থেকে 12 অব্দি একটা জায়গায়। আচ্ছা যাই হোক, বাদ দাও। তো তারপর আমরা চলে এসেছিলাম ফার্স্টে এমবিবি কলেজে, কিন্তু এমবিবি কলেজে এসে দেখি যে ওই দিনকে পুজো হয়নি। তো কি আর করব, ওই দিনকে কিন্তু আমি একটাও ঠাকুর দেখতে পারিনি। তো এখানে এসে ফার্স্টে আমরা চানাচুর খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে আমি এমবিবি কলেজের সামনে চানাচুর খাবো, কারণ এখানে চানাচুর মাখা তো সব থেকে ফেভারিট আমার, আর হয়তো বা তোমাদেরও ফেভারিট হবে। তো এখান থেকে চানাচুর, কোল্ড ড্রিঙ্কস ওইগুলো খেয়ে এখন আমরা মানে যেখানে যাওয়ার জন্য ওই দিনকে আমরা প্ল্যান করেছিলাম, এখন ওইখানে যাচ্ছি। তো আমি তো বলবো না কোথায় যাচ্ছি, তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে বলবে, আর নয়তো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল, বলতে ভিউটা। তো চলো আমরা যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেকেই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, যারা যারা গেছো। তো আমি বলছি না এখন, আর একটু পরেই তোমরা দেখতে পারবে। আর দেখো মানে গ্রামের পরিবেশ বলে কথা ভাই, এতটা সুন্দর। আর আমার তো গ্রামের পরিবেশ এত ভালো লাগে, মানে কি বলবো। দেখো চারদিকের পরিবেশটা শুধু দেখো তোমরা, এতটা সুন্দর। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম গ্রামের বাড়ি রিসোর্টে। আশা করি অনেকেই গেছো এখানে, কারণ এটা অনেক দিন হয়ে গেছে। তো আমরা কবে থেকেই বলছিলাম যাব যাব, কিন্তু সেই রকমভাবে আর সময় হয়ে উঠছিল না। তো সবাই প্ল্যান করলাম যে চলো সরস্বতী পূজার দিনে একটু ঘুরে আসি, যেহেতু রবিবার ছিল, সবারও অফ ডে ছিল। তো চলে আসলাম আমরা গ্রামের বাড়ি রিসোর্টে। তোমরা কে কে গিয়েছো আমাকে একটু কমেন্টস করে বলবে। তা আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল গিয়ে, অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল, বাট সেরকমও বেশি একটা সুন্দর ছিল না। তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো, আমার তো একবারই ঠিক আছে, বাট দ্বিতীয়বার যাওয়ার আর ইচ্ছে নেই আমার। কারণ জানো, পার পার্সন টিকিট 70 টাকা করে টিকিট করে ঢুকতে হয় ভিতরে। তো
এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর আমার মতে মানে বিকেলের দিকে গেলেই ভালো, কারণ লাইটিং থাকে ফটো তোলার জন্য। মানে আমার কাছে যেটা লাগে যে সুন্দর সুন্দর জায়গা থাকে লাইটিংয়ের জন্য, ফটোগুলো একটু সুন্দর আসে। কারণ আমরা অনেক 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 ফটো তুলেছিলাম, যেটা মানে কি বলবো, অনেক ফটো তুলেছিলাম। আমরা শুধু যাওয়ার পর থেকে এখানে ওইখানে ফটোই তুলে যাচ্ছিলাম। এখানে দেখো বাবা ভোলানাথের একটা মূর্তি রাখা ছিল, যেটা আমার অনেকটা ভালো লেগেছিলো। তো এখন আমরা ফার্স্টে মানে বুট চালাবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। সন্ধ্যা হওয়ার আগে আগে বুট চালাতে হবে, নয়তো পরে হয়তো বা জ্বালাতে পারবো না। তো চলো আর বেশি বকবক করি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবো তো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা ফটো তুলি, ঘোরাঘুরি করি। বিদেশ বাড়ি গেব লিখে দেবো গা। কিটা 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 হইছে কিটা হইছে কোনটা কালারটা ভালোবাসি তোমায় ভালোবাসবো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, ফটো তোলার পর আমি আর ও বসে বসে একটা জায়গায় গল্প করছিলাম। তারপর হঠাৎ আমার নজরে পড়লো, আর এখানে তো বসে ফটো তোলা যায়। আমিও না কি করলাম, বাদরের মতো লাফিয়ে লাফিয়ে এখানে উঠে পড়লাম ফটো তোলার জন্য। তো ও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। এই যে দেখো, যে যার মতন ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে। আর এখানের ভিউটা দেখো, মানে ভিউ না সরি, লাইটিংটা দেখো, এতটা সুন্দর ছিল, মানে অনেকটা ভালো লেগেছিলো। তোমরা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো, মানে ঘুরে আসতে পারো, ভালোই লাগবে। আর এখানে দেখো ও কী করছে, ও নাকি গাড়ি চালাচ্ছে। শুধু ওর কাণ্ডগুলো দেখো। আমরা না একসাথে থাকলে যে কি কি করি কি না করি আমরা নিজেরও জানি না, আমরা সবাই বাচ্চা হয়ে যাই। এখানে কিন্তু দিবাকর, রাকেশ, ওরা তিনজনই বসে গাড়ি চালিয়েছিল, এমনকি সুনাইও বসেছিল গাড়ি চালানোর জন্য। তো এখন আমরা বের হয়ে যাব এখান থেকে, কারণ প্রায় 7টার উপরে বেজে গিয়েছিল। সেই সকালে খেয়ে বের হয়েছি বাড়ি থেকে, এখন অবধি কারোর কোনো খাওয়া দাওয়া নেই। ও চানাচুর খেয়েছিলাম, তারপর আর কোনো কিছু খাওয়া দাওয়া নেই। এখন গিয়ে কোথাও কিছু খাবো, তারপর চলে যাব বাড়িতে। তো চলো দেখি কখন ফটো তোলা শেষ হয়, তারপর এখান থেকে বের হব। সরস্বতী পূজার 2025 সরস্বতী পূজা নিব্বা নিবি এখানে জোর জবরদস্তি ফটো তোলা হইতাছে। দর্শক বৃন্দ ইহান্দা ফটোর পয়েন্ট আর ইহান্দা গাড়ি ছয়জনে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় ভারত, টাটা, জয় হিন্দ, জয় ভারত। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও সবাই। সাবস্ক্রাইব
আমি নায়ক গারেট করতেছি সাবস্ক্রাইব শাক পাতা রাখ পাতা সব করে দিবা চলো 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 চলো। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে চলো ওর ব্যাপারে কিছু কথা বলি। তো জানো তো এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটা যদি আমার জীবনে না থাকতো হয়তো বা আজকে আমি এই জায়গায় মানে থাকতে পারতাম না। আমার মা বাবাও আছে, আমার বাবার পরে যদি মানে দ্বিতীয় কোনো পুরুষ থাকে এটা হচ্ছে এই মানুষটা, যে নাকি আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো ভগবানের কাছে শুধু বলবো যে আমার বাবা আর ওরা দুজন পুরুষ ছাড়া আমি জীবনে কিছুই না। তো ভগবানের কাছে প্রার্থনা করি ওরা দুজন যাতে সব সময় আমার পাশে এভাবেই থাকে, তাহলে হয়তো বা জীবনে আমি কিছু একটা করতে পারবো, কিন্তু ওদেরকে ছাড়া আমি জীবনে কিছুই না। তো বেশি ইমোশন হয়ে যাচ্ছি, তো চলো আমি ইমোশন থেকে বের হই। তো এখন কথা বলতে বলতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আমার গলাটা না অনেকটা প্রবলেম করছে, আমি ভয়েস দিতে পারছি না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি না আমি এই রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, দ্য রিগেল স্টার না জানি কী ছিল। তো ওইখানে আমরা এসেছি খাওয়ার জন্য। তো অনেকটা সুন্দর ছিল রেস্টুরেন্টটা, আমার তো খুবই ভালো লেগেছিলো। এখান থেকে জগন্নাথ বাড়ির মন্দিরটা একদম মানে খুবই সুন্দরভাবে দেখা যায়, তোমাদেরকে দেখাবো লাস্টে। তো এখন আমরা খাওয়ার অর্ডার দিয়ে বসে আছি, খাওয়ার জন্য ওয়েট করছি, কারণ এক একজনের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল, মানে খুবই খিদে পেয়ে গিয়েছিল। তো চলো খাওয়ার আসবে, খাওয়ার খেয়ে আর এই যে দেখো আমি একটু ভিডিও করেছিলাম জুম করে, লাস্টে দেখাবো সুন্দর করে তোমাদেরকে। তো চলো খাওয়ার আসুক, জানি না কখন আসবে। তো এখন খাওয়া দাওয়া শেষ, আর এই যে দেখো ভিউটা এতটা সুন্দর লেগেছিলো। আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম এটাতে, আমার অনেকটা ভালো লেগেছিলো। তো এখন চলে যাব বাড়িতে, সেই দুপুরবেলায় বের হয়েছি, এখন যাব বাড়ি, সোজা বাড়ি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। আর সেই যে সানডে থেকে আমার শরীর খারাপ শুরু হয়েছিল, এখন অবধি আমার শরীর ঠিক হয়নি, যার জন্য আমি ভিডিওটাও পোস্ট করতে পারছিলাম না এডিট করে। তারপরও ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, সরস্বতী পূজা চলে গেছে, আমি ভিডিওটা পোস্ট করি, তার জন্য একটু এডিট করতে বসে গেলাম এখন। তো এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে, আর আমি আর ও একটু গিয়েছিলাম বাজার করার জন্য, যেহেতু পরের দিন সকালবেলা মানে সোমবার দিন আমি একটু ঘরে পুজো দেব, তার জন্য টুকটাক একটু বাজার করেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।